দই খেতে কে না পছন্দ করে। মিষ্টি দই খুবই সুস্বাদু। আর এই দই কিভাবে বসাবেন এ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। আর আজকের এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই দই বসাতে পারবেন। আজকে দেখাচ্ছি বাবুর্চির হাতে 24 লিটার দুধ দিয়ে দই বসানোর পদ্ধতি। তো প্রথমে আমরা বড় একটা হাঁডির মধ্যে বা সসপ্যানের মধ্যে 24 লিটার পানি দিয়ে দিচ্ছি। এখানে আমরা আজকে কিন্তু পাউডার দুধ দিয়ে মানে গুঁড়ো দুধ দিয়ে আমরা লিকুইড করব। এটা আমরা মার্স দুধ নিলাম। এখানে আমরা 3 প্যাকেট টোটাল দুধ 3 কেজি, 3 প্যাকেট, 2 প্যাকেট মার্স, 1 প্যাকেট ডানো। যেহেতু মার্স দুধটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং খুব ভালো একটা দুধ, তো এই পাউডারটাকে আমরা পানির সাথে মিক্স করে নিচ্ছি এভাবে। যদি আমরা এভাবে মিক্স না করি তাহলে কিন্তু দুধটা দলা দলা থেকে যাবে। তো একদিক দিয়ে দুধের গুঁড়ি দেবো আর একদিক দিয়ে এভাবে আমরা মিক্স করে নেব, তাহলে এটা সম্পূর্ণ তরল দুধ হয়ে যাবে। আর আপনারা কিন্তু চাইলে গাভীর দুধ দিয়েও এইভাবে দুধ বসাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা গাভীর দুধ দিলে একটা কি অনেক সময় ধরে জাল দিতে হয়, আর পাউডার দুধে কিন্তু বেশিক্ষণ জাল দিতে হয় না। জাস্ট আমরা মোটামুটি একটু ঘন করে তারপরে দিয়ে দেব। তো হিসাব অনুযায়ী আপনারা মনে রাখবেন 1 কেজি গুঁড়ো দুধের জন্য 8 লিটার পানি। তো এখানে যদি আমরা আজকে গাভীর দুধ নিতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের 30 লিটার দুধ নিতে হতো, কারণ গাভীর দুধ কিন্তু সব গাভীর দুধ এক না। কিছু গাভীর দুধ ঘন হয়, কিছু গাভীর দুধ পাতলা হয়। সেজন্য গাভীর দুধটাকে দীর্ঘ সময় ধরে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জাল দিয়ে এটা ঘন করতে হয়। পাউডার দুধে সুবিধা ভালো, খুব দ্রুত বসে এবং এটা বেশিক্ষণ জাল দিতে হয় না। তাই আমরা পাউডার দুধ দিয়ে দই বসাবো। তো আমাদের 3 কেজি পাউডার বা গুঁড়ো দুধ দেওয়া শেষ 24 লিটার পানির সাথে। এখন আমরা এই ভালো করে এগুলো মিক্স করে নেব, কারণ একটা কণা যাতে না থাকে, দানা দানা যাতে না থাকে, এই জন্য পুরো তরল দুধ করে নেব। দেন ভালো করে আমরা এটাকে জাল দেব। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা এর সাথে চিনি দিয়ে দিব, সেজন্য একটু অপেক্ষা করব। আর আরেকটা জিনিস কি, আমাদের সাদা পানিটা যেটা হাঁডির মধ্যে আমরা প্রথমে পানি দিয়েছি, সেই পানিটা একটু হালকা যাতে যখন গরম হয়েছে তখনই আমরা দুধের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এইভাবে যখন আমাদের পুরোপুরি দুধটা একটু গরম হয়ে আসবে ভালো করে, তখনই আমরা এর সাথে চিনি দেব। আর এখানে আজকে আমরা চিনি ব্যবহার করব 5 কেজি। আমরা 24 লিটার দুধের সাথে 5 কেজি চিনি দেব। এখানে আমাদের টোটাল 6 কেজি চিনি আছে। আমরা 4.5 থেকে 5 কেজি চিনি দেব। আর চিনিটা একটু আস্তে আস্তে দেবো, খেয়াল রাখবেন। আর সব চিনি কিন্তু আবার এক না, চিকন চিনি মিঠা কম হয়, মোটা চিনি মিঠা বেশি হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি কম বেশি করে বা কেমন মিঠা দিতে চান সেক্ষেত্রে কিন্তু সেটা যাচাই করে বা একটু চিনিটা গলিয়ে গলিয়ে তারপর আপনারা টেস্ট করে নেবেন, মুখে দিয়ে টেস্ট করে নিলে তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা কেমন মিঠা দিবেন। বাসা বাড়িতে কিন্তু সেম একই রকমভাবে আপনারা বসাতে পারবেন। তো দেখেন আমরা এভাবে চেক করে নিচ্ছি কেমন মিঠা হয়েছে। মিঠার পরিমাণটা দেখে তারপর আপনারা চিনি দিয়ে দিবেন। দেন আস্তে আস্তে এটাকে ভালো করে লাড়বেন, কারণ চিনিটা কিন্তু নিচে বসে থাকে। চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তারপর আমরা এটাকে উঠিয়ে নেব। আমাদের দুধগুলা কষানো শেষ। এবার এই দুধগুলোকে ছাঁকবো। ছাঁকনির জন্য বড় একটা ছাঁকনি নিতে পারেন বা ভালো পরিষ্কার কোনো কাপড় নিতে পারেন। তো আমরা একটা বড় গামছা নিলাম, পরিষ্কার নতুন একটা গামছা। এই গামছার মধ্যে দিয়ে আমরা দুধগুলো ছেঁকে নেব। আর আস্তে আস্তে ছাঁকবেন, একটু ভালো করে নাড়াচাড়া দিবেন, তাহলে আর দুধগুলো আটকে থাকবে না। এইভাবে আস্তে আস্তে করে আমরা সম্পূর্ণ দুধগুলো ছেঁকে নেব। দেখেন যখনই দেখবেন যে একটু আটকে যায়, দুধগুলো পড়তেছে না, তখন একটু গামছাটারে বা কাপড়টারে একটু নাড়াচাড়া করবেন, তাহলে দুধগুলো পড়ে যাবে। যেহেতু দুধটা এখন ঘন হয়ে গেছে, এই জন্য কাপড় দিয়ে ছাঁকতে সমস্যা হচ্ছে। আর ছেঁকে নিলে খুব ভালো হয়, তাহলে কোনো ময়লা থাকলে আটকে যাবে। দুধগুলো ছাঁকার পর এবার আমরা আবার পুরো সসপ্যানটা সব ঘরে নিয়ে আসলাম। এখন আমরা দুধটাকে আস্তে আস্তে লেড়ে নাড়াচাড়া করে ঠান্ডা করব। আর এগুলো হচ্ছে আমাদের কাপ। এই কাপগুলোর মধ্যে আমরা দুধটাকে বসাবো। এই কাপগুলো খুলে নিলাম।
প্রত্যেকটা আলাদা করে রাখার জন্য। তো দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, সহনীয় হয়ে আসবে, মানে আমরা হাত দিয়ে যখন ধরবো এরকম সহনীয় হয়ে আসলে আমরা এর সাথে বীজ দই দিয়ে মিক্স করব। তো ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে দুধটাকে এভাবে লাড়তে থাকবো, কারণ দুধটাকে আস্তে আস্তে লাড়ে ঠান্ডা না করলে আমাদের এটা মিক্স করতে হাত দিতে সমস্যা হবে। আর পাশে এখানে আমরা যতগুলো কাপ হবে আমাদের এই কাপগুলো, প্রত্যেকটা কাপ প্রায় 100 গ্রাম করে, 80 থেকে 100 গ্রাম হবে, এগুলো আমরা এবার বসিয়ে নিলাম। এবার আমরা একটু দুধ নিলাম, একটু দুধের সাথে আমরা বীজ দই দেবো। এই পুরোটার সাথে আমরা 3টা বীজ দই দেবো। দেখেন এটাও কিন্তু সেম একই রকম মাপেরই, 3টা ধরেন অন্তত 300 গ্রাম হবে। তো এই বীজ দইটা কিন্তু বাজার থেকে আপনারা কিনতে পাবেন। বীজ দই বলতে কি, বাজারে যেই দইটা খায় ওই দই দিয়ে আবার আমরা দই বসাবো, এটা কি বলা হয় বীজ দই। বীজ দইয়ের একটা সিস্টেম আছে, আপনার আজকে যেই দইটা বসানো হয়েছে কালকে এটা দিয়ে বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন, 3 দিনের পরে কিন্তু আবার হবে না। তো যারা দই বসান সব সময় বা যারা ব্যবসা করার জন্য বসান তারা জানেন, আর যারা প্রফেশনাল বাবুর্চি তারা কিন্তু এই ব্যাপারটা জানে এবং তারা নিয়ে আসে সঙ্গে করে। তো এখন দইটাকে আমরা এই জগে নিয়ে নিলাম 3টা বীজ দই, আর এগুলো ভালো করে আমরা মিক্স করবো। আর চামচ দিয়ে মিক্স করার সাথে হাত দিয়ে মিক্স করাটা খুব ভালো, তাই আমরা হাত দিয়ে মিক্স করবো। হাত দিয়ে দেখেন এভাবে ভালো করে একবারে ভালো করে মিক্স করতে হবে। মানে এই যে 3টা বীজ এগুলো কিন্তু চাকা দই, চাকা দইটাকে আমরা এই তরল দুধের সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে একটু কণাও না থাকে। ভালো করে মিক্স করার পর এবার এই বীজ দইটাকে আমরা পুরো সসপ্যানের মধ্যে দিয়ে দেব। বাস এভাবে আমরা ভালো করে দিয়ে এবার একটু দুধটাকে কাটা বলতে কি, মানে দুধটাকে ভালো করে এভাবে জগ দিয়ে আমরা মিক্স করব, এবং এইভাবে মিক্স করতে করতে প্রচণ্ড ফেনা হয়ে যাবে। তো ফেনা হওয়ার পর এরকম আমরা কিন্তু অনেক কাটবো, এটা কিন্তু মিক্স করতে মানে প্রচণ্ড মিক্স করতে হবে। যেই দুধটা, যে বীজ দুধটা আমরা দিয়েছি এটা যাতে একটু বসে না থাকে, প্রত্যেকটা দুধ মানে এখানে যতগুলো দুধ আছে সবটা দুধের সাথে এটা মিক্স হয়ে যাবে। আর এখানে আমরা যেই দইটা দিলাম এই দুধের সাথে, এখন এই দইয়ের মধ্যে মানে আগের যুগে কিন্তু দেখতেন যে মাটির হাঁড়িতে 1 কেজি 2 কেজির এরকম যে মাটির হাঁড়িতে দই বসানো বসাইতো, ওই রকমই কিন্তু বসায় বা বসাতে পারবে, আপনি যেভাবে ইচ্ছা বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা চাই যে পুরো সসপ্যানটাকে দিয়ে আমরা একটা দই বসাবো, সেটাও কিন্তু সম্ভব, কোনো সমস্যা নেই, দইটা ইনশাল্লাহ বসে যাবে। তো আমরা ভালো করে এটাকে কেটে নিচ্ছি, এবার মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করবেন। কেউ মনে করেন যে এই পদ্ধতিটা যদি আপনারা দেখে যান ইনশাল্লাহ আপনার দ্বিতীয়বার আর কখনো দেখাতে হবে না। ভিডিওটা ভালো করে দেখলে আপনারা নিজেরাই দই ফাটাতে পারবেন বা দই বসাতে পারবেন। এবার আমরা আমাদের এটা মিক্স করা শেষ। এবার মমিন বাবুর্চির হাতে আমরা প্রথম শুরু করছি বিসমিল্লাহ করে। এইভাবে এখানে আমাদের যতগুলো কাপ দেখতে পাচ্ছেন এই কাপগুলো আমরা সম্পূর্ণ ভরাট করে দেব দুধ দিয়ে। ওভার দিবেন না, একটা জিনিস মনে রাখবেন, এই কাপের কিন্তু একটা মাপ আছে, এই মাপের উপরে ওভার দিবেন না, তাহলে কিন্তু আপনার যে দুধটা যখন আমরা জাগ দেব তখন কিন্তু পড়ে যাবে। আমাদের প্রথম বেস হয়ে গেছে, দ্বিতীয় বেস বসানোর জন্য আমরা একটা কাগজ দিয়ে দিলাম। এই কাগজের উপরে আমরা আরও বসাবো। যদি আপনার মনে হয় যে কাগজ চেপে নিচে চলে যাবে তাহলে কাগজটা মোটা করে দিতে পারেন, তাহলে আর নিচের দিকে চাপবে না। আমরা এই নিচে একটা বেজ দিতেছি, তার উপর আরেকটা বেজ দিব। এইভাবে আপনি যদি চান এই কাপের উপরেই একসাথে 5টা 6টা বেজ দিবেন, কোনো সমস্যা নাই, সম্ভব। তো আমরা পুরোপুরি বেজ দেওয়া হয়ে গেছে, আমরা এখন এটাকে জাগ দেব। তো জাগ দেওয়ার জন্য মানে আমরা এটাকে বন্ধ করব, চাপা দেব। আর এই চাপাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে জরুরি জিনিস, যা অনেকে ভুল করে, আর এই ভুলের কারণে কিন্তু আপনার দইটা বসবে না। তো
তখন এটা কিন্তু মাঠার মতো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খুবই একটা ডেঞ্জার বিষয় দই বসানো। সবার হাতে কিন্তু দই বসে না। আর দই বসানোর জন্য কিন্তু সবার হাতে বসে না, আর সবাই পারেও না। ইনশাল্লাহ যারা সবসময় দই বসাতে পারে তাদের দিয়ে কাজটা করাবেন। এখানে আমি ফরওয়ার্ড করে দিলাম। ভালো করে জাগ দিবেন একটু, যাতে ঠান্ডা না ঢোকে। আর আমরা যেহেতু টাইসের উপরে বসাচ্ছি, টাইসের উপরে একটা সমস্যা হচ্ছে কি, টাইসের ঠান্ডা কিন্তু মারাত্মক ঠান্ডা। ঠান্ডা যাতে না ওঠে তাই নিচে আমরা একটা মোটা কাঁথা দিয়ে, এরপরে কাগজ দিয়ে আমরা ভালো করে এভাবে অনেকগুলা কাঁথা দিয়ে কাগজ দিয়ে আমরা এভাবে ব্যান্ডিং করে দিয়েছি। বিসমিল্লাহ। 5 ঘন্টা পর এবার আমরা দুইটাকে খুলবো, দেখি ইনশাল্লাহ আল্লাহ মান সম্মান রক্ষা করার, দেখি কেমন হয়েছে মমিন বাবুচির হাতে দই বসানোর পদ্ধতিটা। দেখেন কয়টা কাঁথা আমরা দিয়েছি, এবং মোটা মোটা কাঁথা কিন্তু এগুলো ভিডিওতে হয়তো আপনারা বুঝবেন না, এটা অনেক মোটা মোটা কাঁথা। অনেকগুলো দিবেন, ভালো করে দিবেন, প্লাস্টিকেও দিবেন যাতে ঠান্ডা না ঢুকে। ঠান্ডা ঢুকলে কিন্তু এটা জমবে না। দেখেন সম্পূর্ণ গরমে রাখতে হবে। দেখেন মাশাল্লাহ একবারে অসাধারণ দইগুলা বসে গেছে। অনেকে কিন্তু কাট করলে, মানে এরকম কাট করলে কিন্তু দইগুলো পড়ে যায়। দেখেন ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো একটা দই বেশি। আর এইভাবে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু দই বসাতে পারেন, অনেক টেস্টি এবং সুস্বাদু হবে। আশা করি বুঝছেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।